এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মাইল উইথ স্বাগতা। তো চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি কলকাতার কিছু ফেমাস জায়গা এক্সপ্লোর করতে। তো সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম ট্রেনের জন্য। তো চলো এবার যাওয়া যাক। তো আজকে তোমাদের নিয়ে যাব কলকাতা 3 প্লেসেস ইন 1 ডে। তো স্টেশন পৌঁছে ব্যারাকপুর লোকালের জন্য ওয়েট করছিলাম। তো করতে করতে ট্রেন চলে আসে। উঠেই পেয়ে যায় ট্রেনেরও উইন্ডো সিট। ব্যারাকপুর লোকালে যাওয়ার এইটাই মজা, ফাঁকাই ফাঁকাই ওঠো, নিজের পছন্দ মতো সিট নাও আর পৌঁছে যাও নিজের ডেস্টিনেশনে। তো চলো, অলমোস্ট আমরা শিয়ালদার কাছাকাছি পৌঁছেই গিয়েছি। আজকে আর কারে করে নয়, আজকে ট্রেন আর ক্যাবে করে পৌঁছে যাব আমার নিজের ডেস্টিনেশনে। তো এই যে দেখতে পাচ্ছ, শিয়ালদা স্টেশনে পৌঁছে গিয়েছি। চারিদিকে এত ভিড় আর রোদ ছিল প্রচন্ড। গরমকাল যেন চলেই এসেছে বলা যেতে পারে। শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে আমরা একটা ক্যাব বুক করে নিয়েছিলাম। তো প্রথমেই পৌঁছে গিয়েছি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। আমার দেখার অনেক দিনেরই ইচ্ছা ছিল, কিন্তু হয়ে ওঠেনি। তো তাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে পৌঁছে গেলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম। আর চারিদিকটা ফুল দিয়ে এত সুন্দর করে সাজিয়েছে, বসন্তের রঙে পুরো জায়গাটা যেন রাঙিয়ে উঠেছিল। তো টিকিট কাটতে কাটতে আমরা একটু চারিদিকটা ঘুরতে বেরিয়েছি। কি সুন্দর করে সাজানো, আর এত সুন্দর ফুলের গাছ, অসম্ভব ভালো লেগেছে। তো আমাদের শো টাইম ছিল 3টে, আর পার হেড 120 রুপিস, মানে আমরা 3জন ছিলাম। তো 360 টাকা লেগেছিল। এটা হলো টিকিট কাউন্টার। আর চলো এবার এন্ট্রি করা যাক। ভেতরটাও বেশ সুন্দর। ঢুকে পড়েছি গ্যালারিতে। সিট নাম্বার নেই, তোমরা যেখানে ইচ্ছে সেখানেই বসতে পারো। ওখানে ভেতরে বসে চেষ্টা করছিলাম একটু ফটো তোলার, কিন্তু এত অন্ধকার, দেখেই বুঝতে পারছো। 30 মিনিটের শো হয়। তো ওটা শেষ করে বেরিয়ে পড়লাম একটু চারিদিকটা ঘোরার জন্য। এত সুন্দর করে গ্যালারি সমস্ত কিছু বোঝানো রয়েছে, আর স্কাল্পচার গুলো এত সুন্দর লাগছিল। প্রত্যেকটা স্কুল স্টুডেন্টেরই একবার করে অবশ্যই বিড়লা প্ল্যানেটোরিয়াম ঘুরে যাওয়া উচিত। এত সুন্দর করে ওরা বোঝায়, খুব সুন্দর। আর এই যে চারিদিকটা এত সুন্দরভাবে সাজিয়েছে, মন প্রাণ যেন জুড়িয়ে যাচ্ছিল। তো তারপর কাছেই চলে এসেছি কলকাতা ফেমাস ক্যাথিড্রাল চার্চ। তার আগেই একটু বসে বসে নিজেকে হাইড্রেটেড করছিলাম, কারণ অনেকক্ষণ বসেছিলাম তো। আর অল্প কিছু খাওয়ার অপশনও দেখছিলাম। নতুন একটা জিনিস দেখতে পাই, এই যে সিঙ্গারা আর কচুরি মিক্সড করে একটা চাট। আর এটা তো তোমরা সবাই জানো, পাপড়ি চাট। তো খেয়ে বেরিয়ে পড়লাম চার্চের উদ্দেশ্যে। আর সামনেই এই লোকটিকে দেখতে পাই, কি সুন্দর করে তার নিজের হাত দিয়ে রাস্তার উপর চক দিয়ে ছবি আঁকছিল, বেশ সুন্দর লাগছিল। আর এটা হলো সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ।
এই চার্চটাই হলো কলকাতার সবথেকে বড় চার্চ আর অনেক দিনের পুরনো। চারিদিকটা বেশ সুন্দর। আর এখানে দেখতে পাচ্ছ কিছু স্কুল স্টুডেন্ট, তারা ঘুরতে এসেছিল কলকাতায়। এর আগেও বিড়লাতে ওরা শো দেখেছে ঠিক একসাথেই, আর তারপরেই চলে এসেছে এই ক্যাথিড্রাল চার্চ দেখতে। তো আমার ভিডিও কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার চার্চকে বিদায় জানিয়ে চলে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। বেশি দূরে নয়, এই রাস্তাটা ক্রস করলেই একদম ধার দিয়ে হেঁটে হেঁটে চলে গেলেই পৌঁছে যাব আমার নেক্সট ডেস্টিনেশন, যেটা ভিক্টোরিয়া। পাশ দিয়ে যে মেন রোডটা যাচ্ছিল তার নাম কুইন্স হাইওয়ে। নামটা দারুণ। তো চলো হেঁটে হেঁটে এবার পৌঁছানো যাক। হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে কিনে নিয়েছিলাম একটা আইসক্রিম। আইসক্রিম খেতে খেতেই ঢুকে পড়লাম ভিক্টোরিয়া। বলা যেতে পারে এটাই আমার ফার্স্ট ভিক্টোরিয়া ঘোরা। তো আমার খুব ভালো লেগেছে। সামনে ঢুকতেই রয়েছে এই সিংহ মূর্তি, বেশ সুন্দর, পাথর দিয়ে তৈরি। তো চলো এবার এন্ট্রি করা যাক। এন্ট্রির জন্য ইন্ডিয়ানদের 30 টাকা করে লাগে, আর বাইরের হলে সেটার অ্যামাউন্টটা বেড়ে যায়। ভিডিও করার পরিস্থিতিতে ছিলাম না, কিন্তু কি আর করা যাবে। চলো এবার যাওয়া যাক। আইসক্রিম খেতে খেতেই ভিক্টোরিয়া ঘোরা যাক। আমার ভিডিও কেমন লাগে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে দিও। ভিডিও দেখতে দেখতে তোমাদের সকলের মনে আরো একটা প্রশ্ন নিশ্চয়ই এসেই গিয়েছে, আমার হাতে গোলাপ ফুলটা কোথা থেকে আসলো, কাকেই বা দিলাম আমার গোলাপ ফুল। অবশ্যই তোমাদের জানাবো, তার জন্য ভিডিওর লাস্ট পর্যন্ত দেখতেই হবে। যেমনটা তোমাদের বললাম, আমরা সোমবার গিয়েছিলাম, তাই ভেতরে ঢোকার সুযোগ হয়নি, কিন্তু বাইরেটাই এত অপূর্ব সুন্দর, ভেতরে ঢুকলে কি হবে জানি না। চারিদিকটা সুন্দর ফুল দিয়ে সাজানো এলাকা একদম। লর্ড কার্জন 1906 থেকে 1981 মধ্যে এটিকে বানিয়েছিল। জেনে আশ্চর্য লাগবে আরও একটা জিনিস, এর জন্য যে টাকা লেগেছিল সেটাও ভারতীয়দের কাছেই নেওয়া হয়েছিল। চারিদিকটা এরকমই সুন্দর করে ফুল দিয়ে সাজানো এলাকা, দেখে মনটা পুরো ভরে যায়। প্রায় 100 বছর আগের তৈরি ইংরেজদের এই ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতার যেন এক অপূর্ব আশ্চর্যের জিনিস। প্রায় 184 ফিট এই উঁচু ভিক্টোরিয়া, যার চূড়ায় রয়েছে ব্রোঞ্জের একটা স্ট্যাচু, আর ভেতরে 25টা আর্ট গ্যালারি রয়েছে। কিন্তু দেখার সুযোগ হয়নি, কারণ তোমাদের বললাম আমরা সোমবার গিয়েছিলাম। এবার ঘুরতে ঘুরতে চলে এসেছি পেছনের সাইডে। সেখানেও অনেক এলাকা জুড়ে এমন করেই ফুলের বাগান তৈরি করা। আরো রয়েছে অশোক ফুল। দেখে অশোক ফুলই মা বলল, কারণ আমি তো খুব একটা চিনি না, কিন্তু দেখতে খুবই সুন্দর, যেন রঙ্গন ফুলের বড় ভার্সন এটা।
তারপরেই রয়েছে এই ওয়াটারফলটা। ইভিনিং টাইমে শুনেছি এইটারই শো হয় কোনো একটা, কিন্তু আমাদের সেই দেখার সুযোগ আর হয়ে ওঠেনি। কিন্তু দিনের বেলাতেই দেখেই বেশ ভালো লাগছিল। বিকালের পড়ন্ত রোদে ভিক্টোরিয়াকে দেখতে এত অপূর্ব লাগছিল, সেটা মুখে প্রকাশ করার কোনো ভাষাই নেই। তোমরা ভিডিওতেই যতটুকু দেখছো, সামনের থেকে দেখলে আরো সুন্দর লাগবে। প্রায় 84 একর জায়গা জুড়ে এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অবস্থিত হয়েছে। সামনেই এই সুন্দর জলাধার আরো সুন্দর করে তুলছে ভিক্টোরিয়াকে। আর বসে থাকতে থাকতেই দেখতে পাই ইংরেজদের বংশধরকে, তারাও ভিক্টোরিয়া মেমোরিয়ালকে দেখতে চলে এসেছে। পুরো দিনটা এত সুন্দর করে কেটে গেল বুঝতেই পারলাম না। তারপর একটা ভালো লোকেশন পেয়ে ভিডিও করার প্রস্তুতি চলছিল, কিন্তু সেটা আর করার উপায় কোথায়, মাঝখান থেকে চলে আসে। তবুও প্রচেষ্টা চালিয়ে কিছু ভিডিও তো করেই ফেলেছি, যেগুলো তোমরা পরে শর্টসে দেখতে পাবে। And at last, the last moment and the precious one, আমার মা, যার কথা কিছুক্ষণ আগেই ভিডিওতে তোমাদের জানাবো বলছিলাম, যে আমি গোলাপ ফুলটাকে নিয়ে কি করেছি, মায়ের সাথে এনজয় করেছি। মাই ফার্স্ট লাভ। চলো ভিক্টোরিয়াকে এবার বিদায় জানানোর পালা। আবার কোনোদিন দেখা হবে অবশ্যই। তো হঠাৎই সামনেখানে বেরিয়েই চোখে পড়ে যায় এই চাঙ্গা গাড়ি, যেটা কলকাতার প্রায় ইমোশন বলা যেতেই পারে। পুরো লাইন দিয়ে সাজানো এই গাড়িগুলো, চড়া হয়নি ঠিকই, কিন্তু নেক্সট টাইম আবার হবে। বিকেলবেলার এই সানসেটটা আর ইয়েলো ট্যাক্সিতে বসার আনন্দ, এই দুটোকেই আমি খুব ভালো করে উপভোগ করেছি। বহুত দিনের ইচ্ছা ছিল ইয়েলো ট্যাক্সিতে চড়ে আমি কোথাও তো যাবই, তো সেই ইচ্ছাটাও সেই দিনকেই পূরণ হয়ে গিয়েছিল। মেডিকেল কলেজ, হসপিটাল সমস্ত কিছু পার করে এবার শিয়ালদা নামার পালা। কলকাতা ফেমাস শিয়ালদা স্টেশনকেও রেল কর্তৃপক্ষ এত সুন্দর করে রঙিন করে তুলেছে, সেটা দেখেই তোমরা বুঝতে পারছো, আর অনেকেই সেটা দেখেও থাকবে। আর ভেতরের কারুকার্য, সেটা তো আর বলারই নয়। তো চলো এবার আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকবে। দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।